আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। শাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আবারও একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো শত্রুর বাড়িঘর নষ্ট করা। অনেকে কমেন্ট করে বলেছে যে গুরুজি এমন একটা সহজ বিদ্যা দেন যে আমরা সহজেই শত্রুকে উচ্ছেদ করতে পারি। তো আমি অনেক বিদ্যাই দিয়েছি, তারপরেও বলে যে গুরুজি এমন একটা বিদ্যা দেন যে একদম খুব সহজ। তো আজকের যে বিদ্যাটি একদম সহজ একটি বিদ্যা, সবাই করতে পারবেন। যারা একদম নতুন কিছুই বোঝেন না তারপরেও আজকের এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। আপনারা শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন, শত্রুর বাড়িঘর নষ্ট করে দিতে পারবেন। তবেও একটি কথা, খামাখা কাউকে হয়রানি করবেন না, কারো বাড়িঘর নষ্ট করবেন না। কারণ যদি বাড়িঘর নষ্ট করে দেন তাহলে দেখা গেছে ওই বাড়িতে ঝগড়া অশান্তি সবসময় লেগেই থাকে, ওই বাড়িতে আয় উন্নত হয় না। তো আপনার যদি একান্তভাবে অনেক শত্রু হয় তাহলে প্রয়োগ করবেন বিদ্যাটি। আর যদি আপনার এই ওরকম শত্রু না হয় তাহলে বিদ্যাটি প্রয়োগ করবেন না, তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই কথাটি মাথায় রাখবেন। মানুষের সাথে চলতে গেলে ফিরতে গেলে কথা কাটাকাটি হতেই পারে, তাতে আপনার শত্রু মনে করা যাবে না। শত্রু কখন হয়, শত্রু কাকে মনে করা যায়? যে আপনার উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আপনার পিছনে লেগেই থাকে, সবসময় ক্ষতিগ্রস্ত করতেই থাকে, মামলা মোকদ্দম হয়রানি করতেই থাকে, তাহলে তাকে আপনি একান্তভাবে শত্রু মনে করতে পারেন। যদি সাধারণভাবে আপনার শুধু একটু কথা কাটি হলেই যদি শত্রু মনে করেন তাহলে আপনি ওটা শত্রু না, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মানুষের সাথে চলতে গেলে একটু একটু কথা বিতর্ক হতেই পারে, তর্ক বিতর্ক। তো খুব ভেবে চিন্তা করে তারপরে আজকের বিদ্যাটি প্রয়োগ করবেন। খামাখা কাউকে ক্ষতি করবেন না। যদি আপনি খামাখা কাউকে ক্ষতি করেন তে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আপনি যদি আরেকজনকে ক্ষতি করেন তো অবশ্যই আপনি ওটা ক্ষতির সম্মুখে পড়বেন। ওর যদি ক্ষতি হয় 100%, তারপরে আপনার হবে আপনার 80%। এটা মাথায় রাখতে হবে। কারণ খামাখা কাউকে ক্ষতি করা ঠিক না। যদি আপনার অনেক শত্রু হয়, আমি আগে বলে দিয়েছি যে আগেই যদি অনেক শত্রু হয়, আপনার সব দিকে জ্বালা যন্ত্রণা করে, অনেক বড় শত্রু আপনার, তাকে ক্ষতি না করলেই না, তাহলে আজকের বিদ্যাটি প্রয়োগ করবেন। তো কেন বলে দিলাম বারে বারে যে আপনারা সহজে ক্ষতি করবেন না, কারণ বিদ্যাটি আজকে খুব সহজ, একদম সহজ বিদ্যা, এমনকি খুব পাওয়ারফুল বিদ্যা। এই বিদ্যাটি মিস হয় না, যে কেউ করতে পারবেন, শত্রুর বাড়িঘর নষ্ট করে দিতে পারবেন। আজকের যে বিদ্যাটি এই বিদ্যাটি দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে শত্রুর ঘর নষ্ট করে দিতে পারবেন, বাড়ি নষ্ট করে দিতে পারবেন। সবসময় তাদের ঝগড়া বিভেদ লেগেই থাকবে আর অভাব অনটন চতুর্দিকে আসতে শুরু করবে। বাড়িঘর যদি নষ্ট করা থাকে তাহলে ওই সংসারে কখনোই আয় উন্নত হয় না, এমনকি ঝগড়া বিভেদ যায় না ফ্যামিলিগতভাবে। বাচ্চা কাচ্চার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। যদি বাড়িঘর নষ্ট করা থাকে তো ওই বাড়ির মানুষ কখনোই সুস্থ থাকে না। যতই টাকা ইনকাম করুক, টাকা থাকবে না। কারণ সবাই, একজন অসুস্থ হবে, একজন সুস্থ হবে, আবার একজন অসুস্থ হবে, এভাবে তাদের বাড়িতে ঝামেলা লেগেই থাকে। আর এই বিদ্যাটি প্রয়োগ করলে ওই বাড়িতে মানুষ থাকার মতো পরিবেশ থাকবে না। এরকম একটা পাওয়ারফুল বিদ্যা। এই বিদ্যাটি প্রয়োগ করার পরে ওই বাড়িতে সবসময় শয়তানের আসর লেগে থাকবে। জিন শয়তান, বদ শয়তান, যত খারাপ রূহ আছে তারা ওই বাড়ি ছেড়ে যাবে না। ওই বাড়ি নষ্ট হয়ে থাকবে, মানুষ বসবাস করতে পারবে না, মানুষের অশান্তি থাকবেই, সুখ হবে না, শান্তি হবে না। সবসময় একজন আরেকজনকে সহ্য করতে পারবে না, কথা বললেই ঝগড়া হবে, অশান্তি লেগেই থাকবে। এরকম একটি ভয়ঙ্কর বিদ্যা। তো আপনারা খুব সহজেই আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। তো হয়তো খামাখা কাউকে হয়রানি করবেন না, তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। খুব ভালোভাবে চিন্তা করে বুঝে তারপরে এই বিদ্যাটি প্রয়োগ করবেন। আপনারা সকলেই বুঝে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। আর কী ধরনের শত্রু আপনারা
যদি আপনাদের উপযুক্ত গুরু থাকে তো অবশ্যই জেনে নেবেন যে এই সূত্রটা কীরকম। আপনার অত্যাচার করে যদি অনুমতি দিয়ে টাকা কাজ করবেন, আর যদি না থাকে তাহলে আপনার পিতামাতার সাথে শেয়ার করবেন, শেয়ার করে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। কারণ অনুমতি ছাড়া, গুরুজনের অনুমতি ছাড়া বিদ্যাটি প্রয়োগ করতে যাবেন না। বিদ্যাটি খুব সহজ হলেও খুব ডেয়ারিং। বিদ্যাটি আপনার সাথে সাথে চালান হয়ে যায়। এই বিদ্যাটি করার পরে যখনই আপনি কাজটি করবেন তখন থেকে শুরু হয়ে খারাপ চালান। এটা চালানটি খুব সাবধানে দিবেন। তো নিয়ম কারণে আমি ভালোভাবে বলে দিছি, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটি না স্কিপ করে ভালোভাবে শুনে বুঝে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। যদি বিদ্যাটি প্রয়োগ করতে গিয়ে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আমার চ্যানেল বা আমি কখনোই দায়ী থাকবে না। খুব সাবধানে বিদ্যাটি প্রয়োগ করবেন। বিদ্যাটি প্রয়োগ করার আগে 100 বার ভেবে নেবেন যে আমি ক্ষতিটা করব কি না, ক্ষতিটা করা কি উচিত হবে কি না। এটা ভালোভাবে ভেবে তারপরে আপনি বিদ্যাটি প্রয়োগ করতে যাবেন। খামাখা বিদ্যাটি প্রয়োগ করবেন না, ভেবে চিন্তা করে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। আপনারা কমেন্ট করেছেন যে গুরুজি সহজ একটি বিদ্যা দেন, তো আজকে আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এর চেয়ে সহজ বিদ্যা আর হয় না শত্রুর ঘর নষ্ট করার জন্য। এই বিদ্যাটি কাজ করার সাথে সাথে রেজাল্ট। বিদ্যাটি কীভাবে প্রয়োগ করবেন তো শুনুন। আপনারা পুরাতন কবরের কিছু মাটি সংগ্রহ করবেন শনিবার দিন কিছু পুরাতন মাটি, কবরের মাটি সংগ্রহ করে আপনি মাটিটা সংগ্রহ করে এনে তারপরে আপনি ওই মাটিটার উপরে 70 বার পড়বেন। হা বলবেন একবার, একটি ফু দিবেন, আবার হা বলবেন একবার, একটি ফু দেবেন। এভাবে হা শব্দটি 70 বার পরে 70 বার পরে 70টি ফু দিবেন ওই কবরের মাটির উপরে। তো আপনার মাটিটা পড়া হয়ে গেল। ওই হা শব্দটি আপনারা 70 বার পরে 70টি ফু দিবেন কবরের মাটির উপরে। তারপরে এই মাটিটি নিয়ে যে কোনো প্রকারে আপনি আপনার শত্রুর ঘরে হোক, বিছানায় হোক, বা চলাচলের পথে হোক, ঘরে দরজায় হোক, তো আপনার এই মাটিটা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে এই ঘরে অশান্তি শুরু হয়ে যাবে, এমনকি শত্রুর ঘর নষ্ট হয়ে যাবে, সাথে সাথে কাজ করবে। এটি একটি খুব পাওয়ারফুল বিদ্যা। আপনি তবে অনেক পুরাতন কবর থেকে মাটি আনবেন। পুরাতন কবরের মাটি এনে তারপরে এই হা শব্দটি পরে 70 বার পরে আপনি দম করে 70 বার একবার করবেন হা, আবার একটি ফু দিবেন। এভাবে 2 বার 3 বার, প্রতিবারে ফু দিয়ে 70 বার হয়ে গেলে আপনার মাটিটি পড়া হয়ে গেল। তো এই মাটিটি বলেও যাতে আপনার বাড়িতে না পড়ে, তাহলে কিন্তু আপনার নিজের বাড়িও নষ্ট হয়ে যাবে। এই মাটিটি বাহির থেকে, কবর থেকে মাটিটি এনে কবরের পাশে কাজটি করে সরাসরি শত্রুর বাড়িতে চলে যাবেন, ওইখানে দিয়ে চলে আসবেন। আপনার বলেও কিন্তু এই মাটিটি নিয়ে আপনার নিজের বাড়িতে যাবেন না। যদি যান তাহলে আপনার নিজের বাড়িটি নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে কাজ করবেন। আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে খারাপ যত শ্মশানের ছাই মাটি আছে, কবরের মাটি আছে, এটি যদি মন্ত্রপুত করেন তো আপনার বাড়ি আর তার বাড়ি নাই, যেখানেই ফেলবেন সেই বাড়িটি নষ্ট হয়ে যাবে। এটা খুব সাবধানে আপনার নিজের বাড়িতে এই কাজটি করবেন না, বাড়ির ভিতরে বসে। এমনকি কবরের মাটিটি আপনার নিজের বাড়িতে আনবেন না। আমি যেভাবে বলে দিই এভাবে কোনো চ্যানেলে আপনাদেরকে বলে বুঝিয়ে দেয় না। তো আপনারা সবাই বুঝে তারপরে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।